হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা, এই সেই ছেলে, এর নাম ধ্রুব মৃধা, এই ওর ওয়াইফ। ঈদের 26শে এপ্রিল এই বনগাঁ চেম্বারে আমি দেখেছিলাম। ছেলেটি প্যানক্রিয়াটাইটিসে ভুগছিল লাস্ট 4 বছর। দেখো, ওকেশনাল কলিক টানা হচ্ছিল না, কিন্তু মাঝে মধ্যে এর ব্যথা হচ্ছিল। 4-5 বছর ধরে এ ব্যথায় কষ্ট পাচ্ছিল। ওর প্রায় ব্যথা হতো, অ্যামাইলেজ অনেক বেড়ে গিয়েছিল, লাইপেজ অনেক বেড়ে গিয়েছিল। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যালোপ্যাথিক ডাক্তারেরা ডায়াগনোসিস করেছিল, আমিও করেছিলাম, কিন্তু ওদের ওষুধ খেয়ে সাময়িক ব্যথা কমতো, পার্মানেন্টলি যাচ্ছিল না। আমি গত 26শে এপ্রিল ওষুধ দিয়েছিলাম। দেখো, ফসফরাস 0, 1, 2 and 4, 3 আমার কাছে ছিল না বোধহয়, বা নষ্ট হয়ে গেছিল। 1, 2, 4। এখন পেশেন্ট অনেক ভালো আছে বলেই আমি এবার ফসফরাস 10 দুটো ডোজ দিয়ে দেবো। আমি বারবার 50 মিনিটস আমার ওষুধ দেওয়ার দরকার নেই। তো হোমিওপ্যাথি যে ওষুধ ম্যাজিক্যালি কাজ করে, মিরাকুলাস কাজ করে, এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কেস, যা 4 বছর ধরে কমছিল না, মাসের মধ্যে 1বার 2বার 3বার ব্যথা হয়েই যাচ্ছিল, সেই ছেলে সম্পূর্ণ ভালো আছে। ও এবং ওর স্ত্রী এসছে, ওদের মুখ থেকে তোমাদের আমি শোনাবো। ধ্রুব, তোমার তো মনে আছে তোমার কেসটা গতবারে আমি ডাক্তারদের বন্ধুদের দেখিয়েছিলাম। সবাই বলেছিল, ওরা আশা করে থাকে যে কেমন আছে, কি বৃত্তান্ত। তো তুমি তো একবারই ওষুধ দিয়েছি 26শে এপ্রিলে বনগাঁ চেম্বারে দেখিয়েছিলে। তো তুমি বলো, তুমি কেমন আছো? ডাক্তাররা জানো আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। তোমার কি এর মধ্যে ব্যথা হয়েছে? একবারও ব্যথা হয়নি, কিন্তু এর আগে তোমার মাসে 2-3বার করে ব্যথা হতো। এটা সত্যি কথা। তাহলে এই প্রথম, এবং অ্যালোপ্যাথি ওষুধ খেতে ফিরে সাময়িক ব্যথা কমতো, কিন্তু তোমার পার্মানেন্ট সারছিল না। যেসব রোগীরা গুছিয়ে কথা বলতে পারে না, অত্যন্ত সাদাসিধে, বা ওরা গুছিয়ে বলার ক্ষমতা নেই, সেগুলোকে আমাকে এইভাবে ইন্টারপ্রিটেট করতে হয়। কিন্তু দুর্জনের অভাব নেই। অনেকে ভাবে যে আপনি তো গুছিয়ে সব বলছেন সাজানো কথা, এই ছেলেটিকে বলতে বললেও গুছিয়ে বলতে পারবে না, এরা লেম্যান। তাই আমার আসল কথাগুলো, যেগুলো যেগুলো জানার দরকার, যেগুলো বোঝার দরকার, যেগুলো শেখানোর দরকার, সেগুলো আমি নিজে গুছিয়ে পয়েন্ট আউট করে ক্রিমটাকে বের করে নিই। কারণ ওকে দিলে হয়তো কোনো রোগী 1 ঘন্টা গেঁদেতেই থাকবে, আসল কথা তোমরা জানতে পারবে না। কিন্তু দুর্জনের অভাব নেই, তারা বলবে যে শেখানো কথা হচ্ছে, বুলিয়ে বলা হচ্ছে, বলিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত আমি দেখছি তো রাত দিন। তো যাই হোক, এই গুছিয়ে বলতে পারে না, তাই আমি বলছি তোমার 1-1.5 মাসের মধ্যে আর ব্যথা হয়নি, এটা তো ঘটনা। তুমি অনেক ভালো আছো। আর খাবার দাবারের মধ্যে তুমি যেমন খাচ্ছিলে, হালকা খাবার খাবে, পাতলা ডাল চাল সব খাবে। তোমার স্বামী, ডাক্তারদের কেসটা আমি ফেসবুকে দিয়েছিলাম। ডাক্তাররা অনেক সময় কেস দিলে অপেক্ষা করে থাকে কেমন আছে, কি হয়েছে জানার জন্য বা শেখার জন্যে। তুমি বলো, তুমি ওর স্ত্রী, এই আগে কি অসুবিধা হতো, কেমন করতো, আর এখন কি বুঝছো তুমি, হোমিওপ্যাথিতে কি পরিবর্তন হয়েছে? বছরে 1বার নয়, মাসের মধ্যে 2-3বার হতো। ভুলিয়ে ফেলো না, লেখা আছে খাতায়, ও যা বলেছে, মাসের মধ্যে 2-3বার ব্যথা হতো। এখন আর ব্যথা, এই লাস্টে যে ওষুধ নিয়েছিল 1বারও হয়নি, এখন ভালো আছে, সেইটাই আমি জানালাম। এরা গুছিয়ে কথা বলতে পারে না। যাই হোক, তোমাদের আমি দেখালাম। যারা ভিডিও দেখো, বা বাংলাদেশের অনেক বন্ধুরা যারা কি বলে ওটাকে ইউটিউবে দেয়, তারা দেখতে পারো, আগের ভিডিওর সাথে মিলিয়ে দেখতে পারো, রোগী সম্পূর্ণ সুস্থ আছে ফসফরাস ওষুধ দেওয়ার পর।